ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআর দিনে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সূরাতুল বাকারা নিয়ে আলোচনা করতেছিলাম। সূরাতুল বাকারা কোরআনে কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা। কোরআনে কারীমের যদি সবচাইতে বড় সূরা হয় তাহলে আলোচনা তো বেশি। সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে মুমিনদের গুণাবলী এবং তাদের সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এর পরবর্তী 2টি আয়াতে 5 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত যারা প্রকাশ্যে কুফরি করে অর্থাৎ যারা কাফের তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বর্ণনা দিয়েছেন। এরপরে 7 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত 13টি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিনও নয় এবং কাফেরও নয় মাঝামাঝি অবস্থানে আছে এক শ্রেণীর মানুষ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা দীর্ঘ 13টি আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এই তৃতীয় শ্রেণীটিকে বলা হয় আরবিতে মুনাফিক বলে। কি বলে? সবাই বলেন কি বলে? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? আগেই মুনাফিকের ব্যাপারে আমরা বলে দেই, যারা প্রকাশ্যে কাফের নয় এবং মুমিন নয় মাঝখানে অবস্থান করছে এদেরকে বলা হয় মুনাফিক। আর মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা। বলেন নাউজুবিল্লাহ। আপনার যে প্রকাশ্য দুশমন তাকে দেখে আপনি সেবে থাকতে পারবেন, সে আমার শত্রু, কিন্তু আপনার বাহ্যিকভাবে সে মনে হচ্ছে বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে সে আপনার শত্রুতা করে, বিরোধিতা করে। তার থেকে বাঁচাটা কিন্তু খুব কঠিন। এই জন্য কাফেরদের দ্বারা ইসলামের যা ক্ষতি না হয়েছে এর থেকে বহুগুণ ক্ষতি বেশি হয়েছে এ মুনাফিকদের দ্বারা। কারণ তাদের তো জানার কোনো উপায় নাই তারা কি মুসলমান নাকি কাফের, এ মাঝামাঝি অবস্থানে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন মুনাফিকের আলামত 3টা। কয়টা? আল্লাহর নবী বলেছেন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। 1 নাম্বার আলামত। লেবাসে সুরতে মনে হবে ইমানদার, পাক্কা ইমানদার, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে। এটা হলো 1 নাম্বার মুনাফিকের আলামত। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, ওই ওয়াদা রক্ষা করে না, সে ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সেই আমানত রক্ষা করে না, আমানতের খেয়ানত করে। বলেন নাউজুবিল্লাহ। কথার আমানত হতে পারে, সবচাইতে বড় আমানত হলো আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহে রুহুর জগতে আমাদের সকলকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই জগতের মধ্যে আমরা সকলেই বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন সেই আলমে আরওয়াহের মধ্যে আমি যখন তোমাদের সকলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম আমি কি তোমাদের রব নই, তখন আমরা সকলেই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। এটা কি আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করে আইছি না? দুনিয়ার মধ্যে যদি
ইসলাম কবুল না করে, নবীর তরিকা অনুযায়ী না চলে, 1 নাম্বার আমানত আল্লাহ পাক যে দিয়েছিলেন ঈমান নামক আমানত, আমরা ঈমান না আনার কারণে, যারা মুনাফিক করেছে তারা ঈমান না আনার কারণে আমানত ভঙ্গ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা মুমিনদের সঙ্গে কথাবার্তা বলার সময় তারা বলে, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলছেন এরা মুমিন না। এরা কি না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা এসে বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর নবী। কারা বলছে? মুনাফিকরা বলছে। নবীর কাছে যখন আসে তখন তারা বলছে অবশ্যই আপনি আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে নবী আমি জানিয়ে দিচ্ছি আপনি সত্য সত্যই আল্লাহর নবী। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু মুনাফিক যারা বলে আপনি আল্লাহর নবী, এটা মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুখের কথা এবং অন্তরের অমিল থাকার কারণে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তারা মিথ্যাবাদী। তারা কি? সবাই বলেন তারা কি? মিথ্যাবাদী। মদিনার মধ্যে একজন মুনাফিক সর্দার ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের দিকে রওনা হলেন। মাঝখানে আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে নবীর কাছ থেকে আলাদা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। 1000 সাহাবায়ে কেরাম নিয়েছিলেন, এখান থেকে 300 ভাগাই নিয়ে গেছে। মানুষ কমে গেছে না? এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার ছেলের নাম আব্দুল্লাহ। তার ছেলের নাম কি? আব্দুল্লাহ। লাম্মা তুফিয়া আব্দুল্লাহ ইবনু উবাইন জাআ ইবনুহু আব্দুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, তার সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসলেন। ফাসালাহু আইয়ুতিয়াহু কমিসাহু, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কাফন করার জন্য আপনার যে জামাটা আছে সেই জামাটা দেন। নবীর জামা দিয়ে কাফন করলে যদি বরকত হয়, এই আশায় তার ছেলে আসছে আল্লাহর নবীর কাছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে, আমার বাবাকে কাফন পরানোর জন্য আপনার গায়ের জামাটা দেন। ইউকাফিনা ফিহি আবাহু, সেই কাফন দিয়ে তার পিতাকে কাফন করবি। ফাআতাহু, আল্লাহর নবী তার গায়ের জামাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী অন্তরে অনেক দয়া ছিল, আমাদের মতো এত কঠোরতা ছিল না। কে কাফের, কে মুনাফিক, কে ভিক্ষুক, যে কেউ নবীর কাছে যা চাইতো যদি থাকতো সাথে সাথেই দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সুম্মা সাআলাহু আইয়ুসাল্লিয়া আলাইহি, এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটাও পড়াইয়েন। আপনার গায়ের জামাটাও দিছেন, এখন কি করেন? জানাজার নামাজও পড়াইয়েন। ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দারের জানাজা পড়ার জন্য রওনা দিলেন। ফাকামা উমারু ফাআখাযা বিসাউবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাপড় টেনে ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাপড় কি করলেন? টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াইতে যাচ্ছেন? সে তো মুনাফিক সর্দার, ইসলামের কত বিরোধিতা করেছে, আপনি তার জানাজা পড়ার জন্য রওনা দিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলাইহি ওয়া ক্বাদ নাহাকাল্লাহু আন তুসাল্লি আলাইহি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজা পড়াইবেন, অথচ আল্লাহ পাক আপনাকে নিষেধ করেছেন মুনাফিক এবং কাফেরদের জানাজার নামাজ পড়াইয়েন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড় টেনে ধরতেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, ইন্নামা খায়্যারানি আল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমি চাইলে জানাজার নামাজ পড়াইতে পারি, না চাইলে নাও পড়াইতে পারি, তবে পড়াই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, হে আল্লাহর নবী, আপনি আমার নবী হয়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইবেন। তার ছেলে আপনার কাছে আবেদন করেছে, এই জন্য আপনি জানাজার নামাজ পড়াইবেন। আপনি একবার নয়, দুইবার নয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক এবং কাফেরদের জন্য আমার কাছে ক্ষমা চান অথবা না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকের ব্যাপারে কাফেরদের ব্যাপারে আমার কাছে ৭০ বার ক্ষমা চান, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ পাক বলেন আমি মুনাফিক এবং কাফেরদেরকে ক্ষমা করব না। চিন্তা করেন, দোয়া করতেছে কে? সবাই বলেন, দোয়া করতেছে কে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, একবার দুইবার নয়, আপনি যদি মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে ৭০ বারও দোয়া করেন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ক্ষমা করব না। ও আমার মুসলমান ভাইয়েরা, এবার চিন্তা করেন, যেই নবী শুধু দোয়া নয়, মনের মধ্যে কল্পনা আসলে জল্পনা আসলে আল্লাহ পাক কবুল করে নেন, সেই নবী বলছেন আমি একবার নয়, দুইবার নয়, ৭০ বার দোয়া করব তাদের জন্য। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়াসা আজিদুহু আলা ৭০, আল্লাহ পাক তো বলেছেন ৭০ বার দোয়া করলে ক্ষমা করবে না, আমি ৭১ বার থেকে শুরু করে ১০০ বার পর্যন্ত দোয়া কইরাম। আল্লাহ বলেন, নবী ১০০ বার পর্যন্ত যদি দোয়া করেন তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। যেই নবী দোয়া করা লাগে না, মনের মধ্যে কল্পনা আসলেই কবুল হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের জন্য আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না। আল্লাহর নবীর চাচা যখন আবু তালেব মারা যায়, লাম্মা হযরত আবু তালিবিন আল ওয়াফাতু জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মারা যায়, আল্লাহর নবী চাচার কাছে আসলেন, এসে বলছেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এ লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া কইরা আপনাকে ক্ষমার ব্যবস্থা কইরা দিব। কে মারা যাইতেছে? আপন চাচা আবু তালেব। যেই আবু তালেব নিজের সন্তান হযরত আলী এবং জাফরের চাইতেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে, সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বলেছিলেন, মক্কার মধ্যে তুমি দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো মানুষ যদি তোমাকে আঘাত করতে আসে আমি সহ্য করব না, আমি যতদিন বেঁচে থাকব কাউকে তোমার উপর আঘাত করতে দেব না। এত বেশি ভালোবাসতেন নবীকে। সেই চাচা যখন মরে যায়, আল্লাহর নবী চাইছিলেন কালিমাটা পড়ানো যায় কিনা। সাথেই বসা ছিল আবু জাহেল। আবু জাহেল দাঁড়িয়ে বলছে, আতার গবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, এতদিন যে বাপদাদার ধর্মের উপরে ছিলা, এখন মরার সময় তুমি তোমার ভাতিজার ধর্ম মাইনা মরবা? মরার পরে মানুষ তোমাকে বদনাম করবে, বলবে সে ছিল কাপুরুষ। আবু তালেব বলছে, ভাতিজা পারতেছেন, আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি
মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।